1,00,000 নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, 80% হবে নারী, প্রধানমন্ত্রী। শহরের মানুষ কিছুটা চিকিৎসা সেবা পেলেও গ্রামের অধিকাংশ জায়গায় এখনও ভালোভাবে স্বাস্থ্যসেবা পৌঁছায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বেলা 11:15টার দিকে সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী একথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী। অনুষ্ঠানে জলাবদ্ধতা নিরসন, সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, খাল খনন কর্মসূচি সহ বিএনপি সরকারের বিভিন্ন অঙ্গীকার বাস্তবায়ন নিয়ে কথা বলেন তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, দেশে 1,00,000 স্বাস্থ্যকর্মী নিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছি। এই 1,00,000-এর মধ্যে 80% থাকবে নারী স্বাস্থ্যকর্মী। এই মানুষগুলোর দায়িত্ব হবে গ্রামে গ্রামে ঘরে ঘরে যাওয়া। শহরেও তারা থাকবে, তবে আমরা জোর দেব গ্রামের মানুষের উপরে বেশি। তারা বিশেষ করে পরিবারের নারীদের কাছে গিয়ে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা চালাবে। তারেক রহমান বলেন, তারা নতুন নিয়োগকৃত স্বাস্থ্যকর্মী, বিশেষ করে পরিবারের নারী যারা আছেন, যারা সংসার দেখাশোনা করেন, তাদের সচেতন করবে যে কোন খাবারটি খেলে ডায়াবেটিস হবে না, কোন খাবারটি খেলে কার্ডিও হবে না, বা লাইফস্টাইল কি হলে তাদের হার্টের সমস্যা হবে না, কোন খাবারটি খেলে কিডনির রোগ হবে না বা কিডনির রোগ হবে না, এই বিষয়গুলো সম্পর্কে সচেতন করবে। হাইজিন সম্পর্কে তাদের সংশোধন করবে।